একটি ছোট পুরনো ভারতীয় শহরে এক বৃদ্ধ মুসলিম দর্জি বাস করতেন। রমজান মাস চলছিল, কিন্তু তার দোকানে অনেক দিন ধরে কোনো গ্রাহক আসেনি। ঘরে আটা প্রায় শেষ, রান্নাঘর প্রায় খালি। তবুও তিনি প্রতিদিন রোজা রাখতেন এবং নামাজ কখনো ছাড়তেন না। এক সন্ধ্যায় ইফতারের কিছুক্ষণ আগে তিনি নিজের পকেট হাতড়ালেন। এতটুকু টাকা ছিল যাতে নিজের জন্য সামান্য খাবার কেনা যায়। তিনি বাজারে গেলেন, সেখানে দেখলেন এক ছোট ছেলে দাঁড়িয়ে কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? ছেলেটি বলল, আম্মি অসুস্থ, ঘরে ইফতারের জন্য কিছুই নেই। দর্জি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর নিজের সমস্ত টাকা সেই ছেলেটির হাতে তুলে দিলেন এবং হাসি মুখে বললেন, আজ আমার রোজা আল্লাহর ভরসাই খুলবে। তিনি খালি হাতে বাড়ি ফিরে এলেন, শুধু পানি দিয়ে ইফতার করতে বসেছেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দেখেন বাইরে তার এক পুরনো গ্রাহক দাঁড়িয়ে আছেন, হাতে বড় একটি কাপড়ের অর্ডার আর সঙ্গে অগ্রিম টাকা। দর্জির চোখ ভিজে উঠল। সেই রাতেই তিনি বুঝলেন, রমজান আমাদের ক্ষুধার্ত রাখার জন্য নয়, বরং শেখানোর জন্য যে দেয় সে কখনো খালি থাকে না। কারণ নিয়ত যদি সত্য হয়, তবে রিজিক বাজার থেকে নয়, আল্লাহর রহমত থেকেই আসে। ইসলামী ইতিহাসে সত্য আর মিথ্যা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।